আসসালামু আলাইকুম গায়েস। ইমার্জিং এশিয়া কাপে শ্রীলঙ্কা এ দল বাংলাদেশ এ দলকে 160 রানের টার্গেট দিয়েছিল। বাংলাদেশ কিন্তু 6 রানের জন্য হেরে গিয়েছে। শ্রীলঙ্কা 6 রানে জয়লাভ করেছে। বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান হাবিবুর রহমান সোহান দুর্দান্ত খেলেছেন। 14 বলে 27 রান করে আউট হয়ে গেছেন। জিসান আলম বলের তুলনায় রানটা একটু কম করেছেন। টি-20 ম্যাচে আমি মনে করি 16 বলে 17 রান করেছেন। জাওয়াত আবরার 23 বলে 25 রান করেছেন। আকবর আলী বাংলাদেশের ক্যাপ্টেন, সে রানের তুলনায় বল বেশি খেলেছেন, 26 বলে 25 রান করেছেন। মাহিদুল ইসলাম অনকন 10 বলে 8 রান করেছেন এবং ইয়াসির আলী রাব্বি, যার কথা না বললেই নয়, ইয়াসির আলী রাব্বিকে আমরা যারা ক্রিকেট খেলা প্রতিনিয়ত দেখি বা ক্রিকেট সম্পর্কে আমাদের যাদের একটু আইডিয়া আছে, আমরা ইয়াসির আলী রাব্বিকে অবশ্যই চিনব, কারণ এই প্লেয়ারটাকে বাংলাদেশ জাতীয় দল যে পরিমাণে সুযোগ বা চান্স দিয়েছিল, এই ইয়াসির আলী রাব্বি কিন্তু রান তুলতে পারেনি। এত সুযোগ এত চান্স পেয়েও বাংলাদেশ জাতীয় দলে রান তুলতে ব্যর্থ হয়েছেন ইয়াসির আলী রাব্বি। তো বাংলাদেশ জাতীয় দলে যখন তিনি রান তুলতে ব্যর্থ হয়েছেন, তখন ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ এ দলের হয়ে খেলানো হচ্ছে ইয়াসির আলী রাব্বিকে। তো ইয়াসির আলী রাব্বি শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে বাংলাদেশের হয়ে ফিনিশিংয়ের দায়িত্বে আসা। তো ফিনিশিংয়ে এসে তিনি ফিনিশিংও দিতে পারেননি। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ভালো রান তো করতে পারেননি, অথচ বাংলাদেশ এ দলের হয়েও তিনি ব্যর্থ, অনেকটাই ব্যর্থ। ফিনিশিংয়ের দায়িত্বে এসে মাত্র 20 রান করেছেন 17 বলে। এটাকে ওয়ানডে ম্যাচের ইনিংস বললেও চলে। তো আমি মনে করি যে বাংলাদেশ যে 6 রানে হেরে গিয়েছে, এটা সম্পূর্ণ দায়ভার ইয়াসির আলী রাব্বির কারণে বাংলাদেশ হেরে গিয়েছে। এরপরে মেহেরাব হোসাইন, সে 14 বলে 16 রান করেছেন। তো বাংলাদেশ সর্বমোট 6 উইকেট হারিয়ে 153 রান করেছেন এবং 6 রানের জন্য হেরে গিয়েছেন। বাংলাদেশের ব্যাটারদের বিপক্ষে শ্রীলঙ্কার দুনিত ওয়েল্লেলাগা ক্যাপ্টেন, শ্রীলঙ্কা এ দলের ক্যাপ্টেন বর্তমান দুনিত ওয়েল্লেলাগা। আমরা জানি যে দুনিত ওয়েল্লেলাগা লিফট আর্ম অর্থোডক্স বল করে থাকেন। দুর্দান্ত বল করেছেন বাংলাদেশের বিপক্ষে। 4 ওভারে 19 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন। এক কথায় অসাধারণ বল করেছেন দুনিত ওয়েল্লেলাগা। তো বাংলাদেশ যে 6 রানে হেরে গিয়েছে, আমি মনে করি এটা ইয়াসির আলী রাব্বির কারণে বাংলাদেশ ইমার্জিং এশিয়া কাপ অর্থাৎ এ দল হেরে গিয়েছে ইয়াসির আলী রাব্বির কারণে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন।